ভাইয়ার আমার হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি কেউ এক রাত্র মা বাবার খেদমত করো, মা বাবাকে খুশি রাখতে পারো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে। মা বাবা এমন একটা মানুষ, আজকে মা বাবা যদি আমাদেরকে জন্ম না দিত এই পৃথিবীর জমিনে আমরা আসতাম না। এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আজকে অনেক যুবক আছে মারে কষ্ট দে, বাবার কষ্ট দে, এমন যুবক অভাব নাই। আমি বুঝি বিবাহ করার পরে বুঝি কত কষ্ট করে সন্তানকে গর্ভধারণ করছে। একটা মা 10 মাস 10 দিন ঘুমাইতে পারে না। আমি আমার ওয়াইফের সাথে যখন রাত্র শুইতাম, দেখতাম একবার এদিকে আর একবার এদিকে, শান্তি লাগে না। মাঝে মাঝে আমি ঘুমের ভিতরে দেখতাম, হঠাৎ করে দেখি বৈশা থাকতো, কষ্ট সহ্য করতে পারে না। এমন মা আজকে কবর দেশ, বাবার কবর দেশ। এ দলি পুরস্করিণীর ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মাঝি কত আপদ। মা থাকলে রহমতের ছায়া তোমার উপরে থাকে, বাবা থাকলে রহমতের ছায়া তোমার উপরে থাকে। আজকে যারা মা হারাইছো, আজকে যারা বাবা হারাইছো, তোমাদের থেকে রহমত চলে গেছে। বুঝো না, বাবা থাকতে মা থাকতে। এ যুবক, বাবার কবরের দিকে একটু তাকাইছো? আল্লাহর হাবিব বলে, বাপ মা তোমাদের সম্বল। বাপ মা যদি খুশি থাকে, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আর যদি বাপ মা তোমার খুশি না থাকে, জাহান্নাম তোমার প্রতি অপেক্ষা করতেছে। ভাইয়েরা আমার, মায়ের দোয়া আল্লাহর ওলি হওয়া যায়। মারে খুশি রাখলে আল্লাহকে পাওয়া যায়। বর্তমানে জমানার ভিতরে মাকে কষ্ট দেয় এমন সন্তান আছে কি নাই? জোরে করে আছে কি নাই? মারে কষ্ট দেওয়ার মতন সন্তানের অভাব নাই। বাবা একটা পান খাওয়ার জন্য অন্য ছেলের কাছে টাকা চায়, মা এক খিলি পান খাওয়ার জন্য অন্য পুরুষের কাছে টাকা চায়। কিন্তু নিজের ছেলে মাসে 50,000 টাকা কামায়, 1 লক্ষ টাকা কামায়, কিন্তু কপাল পুরা কপাল মার বাঁধবে না, বাবার বাঁধবে না। বাবারে আমার, বাংলাদেশের ভিতরে একটা অনেক আগের কথা বলতে আসি, বাবা দিবসের সময় সাংবাদিকেরা পত্রিকার ভিতরে লেখছে, এক বাবা, বৃদ্ধ বাবা, ওই সদরঘাট লঞ্চের ভিতরে ভ্যান গাড়ি চালাইয়া মাল নিয়া মাথায় করে জাহাজের ভিতরে মাল উঠাইয়া দিত। ওই সন্তান, 3টা সন্তান ছিল। সন্তান বড় ছেলে আইসা বলতেছে, বাবা আমার তো কিছুদিন পরে ফর্ম ফিলাপের টাকা লাগবে। বাবা জিজ্ঞাসা করলো, কত টাকা? বাবা 2000 টাকা লাগবে। ঠিক আছে, তুমি টেনশন করো না, সুন্দর মতো লেখাপড়া করো। বাবারে আমার, বাবা চিন্তা করলে কম্বল গাও দিয়া শুয়ে রয়েছে ঘরের ভিতরে। স্ত্রীকে ডেকে ডেকে বলো, স্বামী, স্ত্রী ডেকে ডেকে বলো, স্বামী তুমি ঘুমাও, সকালবেলা কাজের ভিতরে যাইও, রাত্রে কাজের ভিতরে যাইও না। কয় না, হবে না, আমি এখনই কাজের ভিতরে যাব, 2000 টাকা কামাই করে আইনা আমার সন্তানকে আমি ওই ফর্ম ফিলাপের জন্য টাকা দিব। বাবা রাত্রের গভীর রাত্রে মানুষের দোকান থেকে মাল নিয়ে ওই সদরঘাটের লঞ্চের ভিতরে নামায়। বাবা ভাই কষ্ট করে উপার্জন কইরা একটা ছেলেকে ব্যাংকের ম্যানেজার বানাইছে, একটা ছেলে ডাক্তার হয়েছে, আর একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছে। 3 ছেলে 3 দিকে নিয়ে গেছে। বাবারে বৃদ্ধ হয়ে গেছে, ঘরের ভিতরে বৃদ্ধ মা, বাবা খাইতে পারে না, রিক্সা চালায়। সাংবাদিকের এভাবে যখন ক্যামেরা ধরছে, তখন বাবা মুখের ভিতরে হাত দিয়ে বলে, সাংবাদিক ভাই, আমার মিকা তুমি ক্যামেরা ধইরো না, ক্যামেরা সরাইয়া দাও। সুবহানাল্লাহ কন্না, ক্যামেরা সরাইয়া দাও, ক্যামেরা ধইরো না। সাংবাদিকের চোখ দিয়া পানি আইসা পড়ছে। 80 বছরের বুড়া, প্রায় 85 বছর হয়ে গেছে, রিক্সা চাপতে পারে না, কত কষ্ট।
একমাত্র আল্লাহ পাক জানে। সাংবাদিক জিজ্ঞাসা করি, বাবা আপনার কি কোনো সন্তান নাই? এই কথা বলার সাথে সাথে বাবা আরো বেশি কান্না শুরু করে দিছে। বলে আপনার কি কোনো সন্তান নাই? ওই রিস্কার ড্রাইভার গাড়ি থেকে নেমে বলে, কার কাছে বলবো দুঃখের কথা, আমার তিনটা সন্তান, তিন সন্তান তিন ফ্ল্যাটের ভিতরে থাকে। আমি আমার ওয়াইফ ঘরের ভিতরে এক বেলা খাইলে আরেক বেলা খাবার পাই না। আমি বাধ্য হইয়া বৃদ্ধ বয়সে রিক্সা চাপতে পারি না। আমার স্ত্রী অনাহারে মরে, কিন্তু আমার ছেলেরা এভাবে তারা ওই ফ্ল্যাটের ভিতরে থাকে। একটা ছেলে ব্যাংকের ম্যানেজার, আরেকটা ছেলে ইঞ্জিনিয়ার, আরেকটা ছেলে ডাক্তার। এই তিন ছেলের কাছে যখন আমরা যাই কেউরই মূল্য থাকে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমি আর আমার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছি, যা কামাই করব দুইজন মিলে খাবো। এ বাবা এগুলা হইতাছে কি হয় না? জোরে কোন হইতাছে কি হয় না? এই মার মনে যারা কষ্ট দাও আল্লাহর আরশ কাইপা যাবে। কেননা আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, আমি আমার পৃথিবীর ভিতরে মার কলিজায় বাবার কলিজায় যারা আঘাত দেয় আল্লাহর আরশ গিয়া ধাক্কা লাগে। নাউজুবিল্লাহ কন্না, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না।